রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। সম্পর্কটাকে বরং সে বাঁচিয়ে রাখতে চায়। এই জন্যই সব কিছু মেনে নিয়ে চুপ থাকে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি পাবেন। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভুলে যাবার জন্য নিজেকে ব্যস্ত রাখে। মিথ্যা কথা শুনতে ভালোই লাগে যদি সত্যিটা আগে থেকেই জানা থাকে। অতিরিক্ত রাগী মানুষগুলো তাদের রাগের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেন। যা করতে পারবেন না বা করবেন না, সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই না বলুন। যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে ফেলবে। যারা খুব সহজে কাছে আসে, তারা খুব সহজেই দূরে সরে যায়। আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয়। অপেক্ষা খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এর মধ্যে চাপ আছে। যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না। কেউ রাগ করলে তখন সম্পর্ক শেষ হয় না। সম্পর্ক শেষ হয় তখন যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না। অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই সেই মানুষটার কাছে। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয় তখন। তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়। নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তখন। তারপর তাকে কে ভালোবাসলো, কে বাসলো না, কে পাত্তা দিল, কে দিল না, তাতে তার কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায়। মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। বললে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত যেই জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী। কারণ অন্য কিছু করার চেয়ে তার সেই কাজটাই করতে আনন্দ লাগতে পারে। জীবনে আশা করা, কারো প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না। কিছু খারাপ স্মৃতির জন্য এই 3টা থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না।
নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনো রংধনু দেখতে পারবেন না। শুধুমাত্র অবহেলা আর আত্মবিশ্বাসই তোমাকে সাফল্য এনে দিতে পারে। মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে। জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না, স্বপ্নও দেখতে হবে। শুধু পরিকল্পনায় হবে না, আত্মবিশ্বাসী হতে হবে। ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন, তবে সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে।